আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। আমি কিন্তু চাইছিলাম যে এই ভিডিওটা কোনোখানেই আপলোড করব না, বাট বাসায় এসে চিন্তা ভাবনা করলাম না, ভিডিওটা আপলোড করেই ফেলি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো আমরা সকাল 6টায় কিন্তু কাজ শুরু করছি। তার কারণ হচ্ছে আমরা যে মাছের কাজ করতেছি, মাছের কাজ কমপ্লিট হলেই কিন্তু তারপর আমাদের কন্ট্রাক্টর কিন্তু আমাদেরকে বাসায় পাঠাবে। সেই কারণে আমরা অনেক সকালে এসে কাজ শুরু করছি এবং অনেক রাত পর্যন্ত আমরা কাজ করবো, যেহেতু বাইরের মাছের কাজ মাগরিব পর্যন্ত কাজ করতে পারবো, এর বেশি তো আমরা কাজ করতে পারবো না বাইরের মাছায়। আমাদের খালেদ ভাই কিন্তু মাছার মধ্যে অলরেডি নেমে গেছে। সিটের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে কিন্তু তারপর মাছাগুলো যেগুলো আমরা প্লাস্টার করব, ওয়াল আছে, ভীম আছে, কলম আছে, সেগুলো কিন্তু ভালো করে ভিজালো আমাদের খালেদ ভাই। আর আমি কিন্তু কালকে কোনো রকমের ভিডিও করিনি। কালকে আমরা কিন্তু ওই যে ঝুল মাছের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কাজ কমপ্লিট করার পর কিন্তু আমরা ঝুল মাছটা টেনে তুলছি উপরে এবং আমরা নিচের মধ্যে কিন্তু টেসিং মাছা দিয়ে ফেলছি। আমরা তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আমরা কিন্তু টেসিং মাছটা কালকেই দিছি। কালকে যেহেতু আমি কোনো রকমের ভিডিও করিনি সেই কারণে আপনাদের একটু বুঝতে অসুবিধা হইতে পারে, কিন্তু আমি সবকিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে। কালকে আমরা 3টা সানসাইড প্লাস 2টা ছোট ওয়াল কিন্তু প্লাস্টার করছি। আজকে সকালবেলা এসেই কিন্তু 2টা ওয়াল করে ফেললাম। এই সামনে যে বড় ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজেই করছি এবং আমাদের খালেদ ভাই কিন্তু মাথা থেকে অলরেডি নেমে গেছে সকালকার খাবার খাওয়ার জন্য। তো এখন আমিও নামবো এবং সকালকার খাবার খেতে যাব। সকালকার খাবার খেয়ে এসে আমরা কাজ শুরু করছিলাম এবং ব্যস্ততার কারণে কিন্তু আমি কোনো রকমের ভিডিও করিনি। তো এখন লাঞ্চের পরে এসে আমরা আবার কাজ শুরু করলাম। আমাদের যেহেতু কোনো রকমের মশলা নাই, তো নতুন করে মশলা বানাচ্ছে আমাদের হেল্পাররা, তোমরা তো দেখতেই পাচ্ছ ভালো করে। তো চলেন এখন মাছের মধ্যে যাওয়া যাক। তো আমি মাছের মধ্যে নামলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের উপরকার মাছের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট মাছে। এরপর কিন্তু নিচের মধ্যে আর কোনো রকমের কাজ নেই। যেটা থাকবে সেটা কিন্তু এই যে নিচে যে টিনের যে ইয়াটা দেওয়া আছে এটা কিন্তু ভাঙবে, তারপর সেখানে কিন্তু ওই কাজটা করতে হবে। আর আমরা দুপুরকার খাবার খেতে গেছিলাম কিন্তু 2টার সময় এবং আমরা কাজে আসলাম 2:30টার দিকে। আমরা কিন্তু দুপুরের রেস্টও কিন্তু কম নিচ্ছি যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় এবং আমরা দ্রুত বাসায় চলে যেতে পারি। তোমরা ভালো করে ভিজাই নিচ্ছি এবং আমরা চিপিং করতে হবে কলমগুলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখনো চিপিং করি নাই। যিনি পানি মারতেছে তিনি হচ্ছে আমাদের খালেদ ভাই এবং আমি। আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু বর্তমানে আমরা 2জন রাজমিস্ত্রি আছি, বাকিগুলো কিন্তু সবাই বাসা চলে গেছে। আরো রাজমিস্ত্রি আসবে কিছুদিনের ভিতরে। এতদিন যে আমরা বাইরের মাছের মধ্যে কাজ করলাম, যে মশলাগুলো দিছে সেগুলো কিন্তু 6 তলা থেকে বাল্টির মধ্যে করে দিছে, কিন্তু আজকে সমস্ত নিয়ে এসেছে 4 তলায়। তো 4 তলায় গ্রিলের নিচ দিয়ে দিতে পারবে। তো আমরা এক মাছা যেহেতু না, এই মাছের কাজ কিন্তু আমরা এই যে গ্রিলের ফাঁক দিয়ে মশলা দেবে, সেই মশলা দিয়ে কিন্তু আমরা কাজ কমপ্লিট করব। সামনে ছোট একটা কোণা সেটা তো আমরা প্লাস্টার করে ফেলছি, প্লাস এই পাশে যে সানসেট গুলো তোমরা দেখতে পাচ্ছ সেই সানসেট গুলো কিন্তু প্লাস্টার আমরা করে ফেলছি। এই সানসেটের মধ্যে কিন্তু জলপট্টি দিতে হবে আমাদেরকে এবং কিছু জায়গায় রাপ মারা লাগবে, তো সেগুলোকে আমরা রাপ মেরে রাখলাম। আর বাকি কাজগুলো কিন্তু আমরা কালকে করবো ইনশাআল্লাহ। এবং আমরা কালকে যে প্লাস্টার গুলো করবো তার জন্য কিন্তু আমরা বালু ফেলে রাখলাম আজকে। এখন কিন্তু মাগরিবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। তো এখন আমরা নিচে যাবো। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছি কি হয়ে গেছে। এখন আমরা নিচে গিয়ে গোসল করে খাবার খেয়ে সকাল সকাল ঘুম দেবো। কালকে আবার সকালে কাজে উঠতে হবে। 2000 years later. সেম ভাবে কালকের মতো আজকেও কিন্তু আমরা সকাল 6টা বাজে কাজ শুরু করছি। আজকে কিন্তু আমাদের যতটুকু আনুমানিক আমাদের ধারণা 2টার মধ্যে আমরা কাজ কমপ্লিট করতে পারবো এবং আমরা গোসল করে কিন্তু রেডি হয়ে যাবো আজকে বাসা যাওয়ার জন্য। আর আজকে যে আমরা প্লাস্টারগুলো করবো সেগুলো কিন্তু ভালো করে ভিজাই নিয়েছি এবং ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করতেছে, যেহেতু কালকে আমরা বালু ফেলে রাখছি। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমাদের হেল্পাররা মশলা বানা শুরু করে দিছে অলরেডি। গ্রামের বাড়ি যাওয়ার জন্য কিন্তু চুলদারি সব কিন্তু সাইজ করে নিয়েছি। তো আমাদের কাজটা কমপ্লিট হলেই কিন্তু আমরা চলে যাবো বাসা। আমরা আর এই জায়গায় কোনো সময় অপচয় করবো না, আমরা দ্রুত চলে যাবো বাসা। ভাই বাসা যাওয়ার জন্য মন একদম আকুল হয়ে আছে, কবে যে বাসা চলে যাব। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি অল্প কিছু কাজ হয়ে গেছে এবং আমাদের অল্প কাজ বাকি আছে, সেগুলো আমরা সকালকার খাবার খেয়ে এসে আমরা কাজগুলো করব। তো চলেন এখন সকালকার খাবারটা খেয়ে এসে যাক, তারপর বাকি কাজগুলো করব আমরা। এখন বাজে হচ্ছে 1:30। তো আমাদের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই যে ইয়ার মধ্যে যে চালনি এবং সিট আছে সবগুলা কিন্তু আমরা ভিতরে নেব। 2টা বাজতে বাজতে কিন্তু আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো চলেন এখন চালনি এবং সিটগুলো ভিতরে নিয়ে ফেলি। তো আমরা সিট চালনি সবগুলো কিন্তু ভিতরে নিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছ নিচ থেকে আমাদের কাজটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা যখন প্লাস্টারটা শুরু করছিলাম এই সেট তখন দেখতে ঠিক এরকম ছিল। তো আমাদের প্লাস্টারটা কমপ্লিট করার পর কিন্তু দেখতে এরকম লাগতেছে। তোমার কমেন্টে জানাও যে কাজটা কিরকম হয়েছে এবং কেমন লাগতেছে আপনাদের কাছে। আমাদের রাজমিস্ত্রি ভাইদের দুঃখের কথা আর কি বলবো, এই কাজটা কমপ্লিট হওয়ার পর 2 দিন পর সেনা আমাদের বাড়ি যেতে দিছে কন্ট্রাক্টর। তো আমরা কিন্তু গ্রামের বাড়ি চলে এসেছি আরো 3 দিন আগে। তো আমি আলসেমির কারণে কিন্তু ভিডিওটা তৈরি করিনি এবং আপলোডও করি নাই, কিন্তু আমি যে বাড়ি চলে এসেছি সেই ভিডিওটা কিন্তু আপলোড করে ফেলছি। ভাবছিলাম যে এই ভিডিওটা আপলোড করবো না, কিন্তু চিন্তা ভাবনা করার পর যে ভিডিওটা আপলোড করেই ফেলি। তো এটা এই জায়গায় আমরা যে মূলত আমাদের যে গাছপালা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। তো এই জায়গায় বসে কিন্তু আমি ভিডিওর মধ্যে ভয়েস দিলাম এতক্ষণ। যেহেতু আমি গ্রামে চলে আসছি, তো নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য আছে তো এসব নিয়ে কিন্তু ভিডিও করব। তো আপনারা অপেক্ষা করুন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।